বাংলাদেশের মানুষ তোমাকে জবাব দিবে, তোমাকে দেখিয়ে দিবে আওয়ামী লীগের রাজনীতিকে তোমরা কোন জায়গায় নিয়ে গিয়েছো। আজকে আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ দিনমজুর রিক্সাওয়ালা কাউকেই তারা ছাড় দেয় নাই। এই আওয়ামী লীগের এই যে জুলাই আগস্ট মাসে নির্বিচারে হত্যা করা হলো, পাখির মতো গুলি করা হলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আমি নিজে হেলিকপ্টারের গুলির মধ্যে পড়েছিলাম। আমাদের ছাত্র নেতা জুয়েল জেল খেটেছে, আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি আজাদ কপালে রাবার বুলেট খেয়েছে, আমাদের দপ্তর সম্পাদক সহ অগণিত নেতা কর্মীর গায়ে বুলেট লেগেছে। এই সমস্ত কথা আমরা ভুলে যাই নাই। এই যে জুলাই আগস্ট মাসে নির্বিচারে হত্যাকাণ্ড করা হলো, এত শোক, এত রক্ত, তাও যদি আপনাদের কোনো অপতৎপরতা থাকে, জাগ্রত ছাত্র জনতা, এনডিএম, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা আমরা বিরোধী দলের নেতা কর্মী তার জবাব দেবো তাদেরকে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে। আপনারা নির্বাচন করতে চান, আপনারা যদি নির্বাচন করতে চান সেই আশা ভুলে যান। কারণ আপনাদের নিবন্ধন থাকবে কিনা, দল হিসাবে আপনারা নিষিদ্ধ হবেন কিনা মনে মনে ইয়ারাস্তি করতে থাকেন। আপনারা জনগণের কাতারে পড়েন না। এই যে শেখ পরিবারের সদস্যরা যেভাবে লুটপাট করেছে, যেভাবে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার করেছে, সারা বিশ্বে পিএইচডি মাস্টার্স লেভেলে থিসিস করা হবে কিভাবে মাফিয়া, স্বৈরাচার, খুনিরা পতন হয়েছে। সবাইকে আমি বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেতা ববি আজাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।